পুরো খবর হিসাবে টিম খোঁজ জানতে পারে মুক্তা থানার পাশে ওয়াসার পানির পাম্প থেকে নাকি কাঁচা পানি জারে ভরা হচ্ছে বিক্রির জন্য বিশুদ্ধ নামে। জ্যাম সমুদ্র পেরিয়ে সেখানে হাজির হয়েই দেখা যায় দুলাল মোল্লা নামের এক ব্যক্তি ওয়াসার লাইন থেকে কাঁচা পানি সরাসরি জারে ভরে তা ভ্যানে করে বিক্রি করার উদ্দেশ্যে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। খোঁজের মুখোমুখি হয়ে অপ্রস্তুত দুলাল মুখ খোলার আগেই মুখ খুললেন এলাকাবাসী। কেউ নেই, হ্যাঁ ফিল্টার আনতে বাড়িতে 20টা 30টা না ভর্তা থাকে। আমরা যারা ছোটখাটো ড্রাম নিয়ে আসছি আমাদের জন্য ডিস্টার্ব হইতেছে না। এতগুলি ড্রাম নিয়ে আসলে একজন মানুষের বাসায় ডাইরেক্টলি যে ওয়াসার পানি ওই নর্মাল পানির সাথে সাপ্লাই হয়ে যেত। আরে আমার তো নাই রে, ওই দুই বেটার। এরপর দুলাল মোল্লা নিজের অসহায়ত্ব প্রকাশের পাশাপাশি পানির সিন্ডিকেট সম্পর্কে একটু ধারণা দিলেন। এটা একদম 10 টাকা 15 টাকা এরকম দেয়। 10 টাকা 15 টাকা দিয়ে তো ফিল্টার পানি পাওয়া যায় না, আমরা তো ওই পাম্পের পানি দিই। যে রাস্তায় পাম্পের পানি হয়ে যাচ্ছিল ফিল্টার পানি, সে রাস্তা ধরে আরেকটু এগিয়ে গেলেই উত্তর মুগদা মদিনাবাগ এলাকা। এখানে রয়েছে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের পুরনো একটি প্রতিষ্ঠান নায়াগ্রা ট্রেডিং। নায়াগ্রা ড্রিঙ্কিং ওয়াটার নামে গত কয়েক বছর ধরে বেশ সুনামের সঙ্গে পানি বাজারজাত করার দাবি করে প্রতিষ্ঠানটির মালিক। তবে খোঁজের অনুসন্ধানী মন কি আর কথা শুনে সন্তুষ্ট হয়? তাই পুরো প্রতিষ্ঠানটি ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়ে ভেতরে ঢুকে পড়ল টিম খোঁজ, যার সুফলও মিলল হাতে নাতে। প্রথমেই চোখে পড়ল সামান্য পানি দিয়ে হাতে জার পরিষ্কার করা দৃশ্য। এরপর যথারীতি বন্ধ রয়েছে রিভার্স অসমোসিস যন্ত্র। পানি পরীক্ষার জন্য একটি যন্ত্র রুম থাকলেও সেখানে মানুষের পরিবর্তে দেখা মিলল পোকামাকড়ের। যে রুমটিতে কেমিস্ট সারাক্ষণ ব্যস্ত থাকার কথা পানির গুণাগুণ যাচাই বাছাইয়ে, সেখানে যেন তেলাপোকার নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে গোটা ল্যাবরেটরিটি। পরে খোঁজের প্রশ্নের মুখে তেলাপোকা থাকা খুব স্বাভাবিক দাবি করে প্রতিষ্ঠানটির মালিক যে ব্যাখ্যা দিলেন তা কতটা যুক্তিযুক্ত তা নিজ মুখেই শুনুন। তেলাপোকা তো সাথে করে আসতে পারে, তেলাপোকা জায়গা তো এমনি পিছন সাইড আবর্জনা আছে না, পরিষ্কার পরিচ্ছন্ন না। আমার ফ্যাক্টরির মতো পরিষ্কার পরিচ্ছন্ন অন্য ফ্যাক্টরি নেই। পানির নাম সেফ ড্রিঙ্কিং ওয়াটার।